আচ্ছা, প্রথমে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে লগ ইন করতে হবে এবং আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিয়েছি এবং এইখান থেকে আমাদের অ্যাডস ম্যানেজারে আসতে হবে, ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করলাম। এখান থেকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে চলে আসব। তো অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা ইভেন্ট ম্যানেজার বলে একটা অপশন আছে আমাদের ডান দিকে, আমরা বাম দিকে দেখতে পারবো। এখানে আসার পরে আমরা এখানে পার্টনার ইন্টিগ্রেট আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনটা ওপেন হবে। এই অপশনটা ওপেন হওয়ার পরে আমরা যার জন্য ফেসবুক পিক্সেলস বা কনভার্সন এপিআই সেট আপ করতে যাব, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো আমি এখন আমার কমার্সের জন্য ক্রিয়েট করব, এই জন্য আমি কমার্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে এখানে একটু ওয়েট করতে হবে। কানেক্ট অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্টের উপরে আমার ক্লিক করা লাগবে। উম, আমি এখন ক্যাটালগ সেট আপ করতে চাচ্ছি নাকি ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করতে চাচ্ছি, অর্থাৎ ওয়েব সার্ভার, সেটা এখান থেকে এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো ফেসবুক পিক্সেল এবং ফেসবুক কনভার্সন এপিআই দুটো ধরন একই। ফেসবুক পিক্সেলটা আগে আমরা ট্র্যাকিং এর কাজে ব্যবহার করতাম এবং iOS 14.5 অর্থাৎ 14.5 আসার পরে আমাদের অ্যান্ড অ্যাপেলের ডাটাগুলো আমাদের পিক্সেলের মাধ্যমে সংগ্রহ হচ্ছে না। এর কারণে এখন আমরা ফেসবুক কনভার্সন এপিআই ব্যবহার করি। অর্থাৎ এটা হচ্ছে সার্ভার টু সার্ভার ব্রাউজারের মাধ্যমে ডাটা ট্রান্সফার এর একটা মাধ্যম। আম, এবং দুইটাতেই এটা নির্ভুলভাবে কাজ করে। অর্থাৎ পিক্সেলটা আমরা আগে ইউজ করতাম আইফোন এবং অ্যান্ড্রয়েড সবগুলোরই ডাটা একসাথে আমরা পেতাম, যেটা আইওএস আপডেট আসার পরে এখন হচ্ছে না, বিধায় আমাদেরকে ফেসবুক কনভার্সন এপিআই সেট করতে হচ্ছে। তো এবং ফেসবুক পিক্সেল এবং ফেসবুক কনভার্সন এপিআই এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ফেসবুক পিক্সেলে ক্লায়েন্ট সাইড ব্রাউজার এবং এটা আমাদের ফেসবুক কনভার্সন এপিআই, এটা সরাসরি সার্ভার। এখানে ডাটা রিমুভ হওয়ার চান্স বা লস হওয়ার চান্স খুব কম রয়েছে এবং এটা খুব ইজিলি আমরা সেট করতে পারি এখান থেকে। তো এখান থেকে আমরা যাওয়ার পরে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। ওয়েবসাইট সিলেক্ট করার পরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাদের এখান থেকে পিক্সেলটা সেট করতে হবে। আমরা এখানে ওয়েবসাইট ইউআরএলটা আমাদের দিয়ে দিব, আমাদের যে ওয়েবসাইটের আন্ডারে আমরা এই পিক্সেলটা সেট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে নামবো, দিয়ে কন্টিনিউ। এরপরে আমাকে এখান থেকে নেক্সট করতে হবে। এখান থেকে আমাদের প্লাগইনটা ডাউনলোড করতে হবে, আমি প্লাগইনটা ডাউনলোড করে নিচ্ছি। এরপরে প্লাগইনটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। তো আমার প্লাগইনটা ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে আসবো প্লাগইন অপশনে, আমার ওয়েবসাইটে আসবো। আসার পরে প্লাগইন অপশন, এই প্লাগইন অপশনে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমরা আপলোড প্লাগইনে যাব। আপলোড প্লাগইনে ক্লিক করার পরে আমরা যে প্লাগইনটা ডাউনলোড করলাম, এই প্লাগইনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে ডাউনলোডে আসলাম, এটা হচ্ছে আমার প্লাগইন, আমি এটা আপলোড করে দিলাম। আমার এটা আপলোড হয়ে গেলে এটা আমার অ্যাক্টিভ করার প্রয়োজন আছে, আমি এখান থেকে বাম দিক থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের আরো আরো একটা প্লাগইন ইনস্টল করতে হবে, পিক্সেল ফর ইওর সাইট। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্লাগইন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিচ্ছি।
এইটাতে আসার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু নিচে নামবো। নিচে নামার পরে আম, এখান থেকে আমরা পিক্সেলিওর সাইটে যাব। যাওয়ার পরে আমাদের কিছু সেটিং করার প্রয়োজন আছে। আমরা একটু সেটিংটা করে নিই। প্রথমে এখানে আসার পরে আমাদেরকে কয়েকটা জিনিস, এখানে আমরা ক্লিক ফর সেটিং এখানে ক্লিক করব এবং এখান থেকে এই দুইটা অপশন আমরা ইনেবল করে দেব। ইনেবল করার পরে আমাদের এখান থেকে এখন সেভ সেটিং করে দিচ্ছি আমরা। এখন আমাদের যে ফেসবুক থেকে যে প্লাগইনটা দেওয়া হয়েছে সেই প্লাগইনটা আমাদের এখান থেকে কনফিগার করতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখন এখান থেকে আমার প্লাগইনটা কনফিগার করব। তো আমি এখান থেকে নিচে চলে আসলাম। নিচে আসার পরে এখান থেকে আমাকে এখন কনফিগার করতে হবে, তাহলে আমার এখান থেকে চলে আসবে। আসার পরে আমি দিয়ে দেবো কি গেট স্টার্ট। আমি এখান থেকে গেট স্টার্ট দিয়ে দিলাম। গেট স্টার্ট দেওয়ার পরে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটার সাথে কানেক্ট করতে হবে। তো আমি এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে নেক্সট, এরপরে আমি আবার নেক্সট দিয়ে দিলাম। তো আমার এটা কানেক্ট কানেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করব এখান থেকে। আমরা এখান থেকে লোড দিয়ে দিই। আচ্ছা, তো এখান থেকে আমরা যাব। যাওয়ার পরে আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাটা সোর্স, এখান থেকে আমাদের পিক্সেল সেট আপ হয়ে গেছে। তো আমাদের পিক্সেল সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চেক করতে পারবো আমাদের পিক্সেলটা যে সেট আপ হয়েছে কিনা। তো এখান থেকে আসার পরে আমাদের একটা প্লাগ ইনের প্রয়োজন হবে ফেসবুক। এখান থেকে আমরা চলে আসছি। আসার পরে আমাদের একটা প্লাগ ইনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি মেটা পিক্সেল হেল্পার। এখান থেকে আমরা যাব। যাওয়ার পরে এটা বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যদি এটা আমাদের সেট আপ হয়ে থাকে, তাহলে এখানে আমাদের অপশন দেখাবে যে এটা সেট আপ হয়েছে কিনা। তো এখান থেকে আমরা চেক করব যে আমাদের এটা এখনো কনফিগার হয় নাই। তো এখান থেকে আমি আবার চলে যাচ্ছি। যাওয়ার পরে এখন চেক করব আমি। তো আমি নেক্সট করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চেক করব। এখান থেকে আমাদের চেক করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো মোটামুটি আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের ফেসবুকে যেতে হবে।
তো এটা আমরা পুনরায় লোড দিব। যদি আমাদের এটা সেটআপ কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে আমাদেরকে দেখাবে আমাদের সেটআপ কমপ্লিট হয়েছে কিনা।